নমস্কার বন্ধুরা। কোথাও গিয়ে মনে হয় যেন আমি আমার মেয়ের ছোটোবেলাটা কেড়ে নিলাম। কারণ আমি ওর গ্রামের বাড়িতে ফ্যামিলি সবাই আছে, জয়েন্ট ফ্যামিলি। আমার বাবার বাড়িতেও জয়েন্ট ফ্যামিলি, আমার শ্বশুর বাড়িতেও জয়েন্ট ফ্যামিলি। মাসি, পিসি, দাদা, দিদুন, মানে ঠাম্মা, কোনো কিছুর অভাব নেই। তবে আমি চলে আসলাম ওর বাবার কাছে। ওর যখন বছর দুয়েকের কাছে বয়স হবে তখন মানুষকে চিনতে শিখলো, জানতে শিখলো, সবার সাথে মিশলো, মানে এই টাইমটায় সব কিছু বুঝতে শিখছিল। তখন আমি ওকে নিয়ে চলে আসলাম, বিশেষ করে বাধ্য হয়েও বলতে পারো, কারণ তখন আমার ওই বাড়িতে কেউ ছিল না, আমাকে চলে আসতেই হলো। তো চলে আসতেও খুব ময়া লাগে ওখান থেকে, আবার এখান থেকে যেতেও না আরও বেশি ময়া লাগে, কারণ আমার এই ঘরটা গোছানো, সবসময় কাজ করা, ওকে গুছিয়ে রেডি করে বের করে দেওয়া, সকালে উঠে খাবার করা, একসাথে ঘুরতে যাওয়া, এই যে সময়গুলো সেগুলো, আর আমার সংসারে অনেক জিনিসপত্র আমি আস্তে আস্তে কিনে ফেলেছি, আর হয়তো আসা হবে কি না এটা ভেবে খুব মনটা খারাপ করে। যাওয়ার সময় ওর বাবা একাই থাকবে, আবার সেই বাইরের খাওয়া দাওয়া। এবার ওর বাবার তো মনটা খারাপ করে, কারণ এখান থেকে ও তো যেতে পারে না সেভাবে, 8-9 ঘন্টা রাস্তা। তো এমনই রাস্তাটা যে মানে একবার যদি ট্রেন ফ্রেন মিস করে তাহলে আর ট্রেন পেতে পারে না, মানে এমনই বেকায়দা রাস্তাগুলো। এই সময়টায় তো ওর মেয়ের কাছে থাকার দরকার ছিল, সেইটা ভেবেই আমিও চলে আসি, যে এই সময়টা ওর মেয়ের জন্য তো মন খারাপ করে। এই সব কিছু মিলিয়ে আমি দোটানায় পড়ে গেছি। মাঝে মাঝে মনে হয় যেন আমার মেয়েটা একা হয়ে গেছে, বড্ড একা, এক ঘরে আটকে রয়েছে। কিন্তু ও যথেষ্ট ভালো, ও বোঝে সব কিছু, কারণ ও সেই বায়নাটা করে না যে একা আছি কাঁদবো, সেভাবে করে না। আমি যদি ওকে বলি মা একটু বসো, আমি স্নানটা করে আসি কি কাচাকুচি করে আসি, 1 ঘন্টার ওপরেও না ওয়েট করে যায়। ওয়েট করতে করতে কখন যে ঘুমিয়ে যায়, খুব কষ্ট হয় আমার ওগুলো দেখে। মেয়েকে হয়তো আর বছরখানেকের মধ্যে স্কুলে ভর্তি করতে হবে, আমি এখানে ভর্তি করব না, কারণ একবার যদি ভর্তি করে ফেলি ওখানে আর যাওয়া যাবে না, আর মেয়েটা পুরোপুরি একা হয়ে যাবে, ওর বাবাও একা হয়ে যাচ্ছে। সব কিছু মিলে কি করব নিজেই ভেবে উঠতে পারছি না। এবার হয়তো চলে গেলে আর আশাই হবে না। সত্যি মায়া অদ্ভুত জিনিস। তবে মেয়েটাও থাকতে থাকতে না অভ্যস্ত হয়ে গেছে। কেউ আসে না সচরাচর, যদিও বলে বলে আসে, কেউ যদি চলে যায় অতটা আর কাঁদে না। বুঝতে পেরেছে যে আমার পরে হয়তো কারোর মায়া নেই, আমি কার পরে মায়া করব। তো ও বা কী করবে, মাঝে মাঝে মন খারাপ করে, আমি বুঝতে পারি। একটু আমিও বিরক্ত হয়ে ওকে খিটমিট করি, পরে অনেক মায়া হয় যে এটা করলাম, এরকম মনে হয়। তো যাই হোক, ভালো থেকো সবাই।